সো ভিউয়ার্স, বিয়ে শাদী নিয়ে যে বাক্যগুলো সচরাচর আমাদের বলতে হয় ঠিক তেমনি এমন 15টি বাক্য আজকে আমরা জাস্ট শিখতে যাচ্ছি। সো প্রথম বাক্যটি দেখো, তার একজন ডাক্তারের সঙ্গে বিয়ে হয়েছে। বা যদি বলি যে সে একজন ডাক্তারকে বিয়ে করেছে, তাহলে তুমি হয়তো বলে থাকবে শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর যদি তুমি বলে থাকো তাহলে তুমি সম্পূর্ণ ভুল, কারণ এর সঠিক সেন্টেন্স হচ্ছে শি ইজ ম্যারিড টু এ ডক্টর। শি ইজ ম্যারিড টু এ ডক্টর। এখানে আমরা উইথ না টু ব্যবহার করব। যদি আমরা উইথ দিয়ে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি বলবো এরকম, তিনি বিবাহিত এবং 4 সন্তানের জনক। সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করে সেন্টেন্সটি মেক করব হি ইজ ম্যারিড উইথ 4 চিলড্রেন। হি ইজ ম্যারিড উইথ 4 চিলড্রেন। এখানে 4 সন্তানের জনক, দ্যাট মিনস জনক হচ্ছে জন্মদাতা, তার মানে তিনি বিবাহিত এবং তার 4 সন্তান আছে। সো তাহলে এখানে ডক্টরের জায়গায় যে কোনো পেশা ব্যবহার করবে এবং 4 চিলড্রেনের জায়গায় যে কোনো সংখ্যা ব্যবহার করবে। হোপসো ক্লিয়ার কোথায় ম্যারিড টু এবং কোথায় ম্যারিড উইথ ব্যবহার করতে হয় সে সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে। নেক্সট বাক্যটি দেখো, আপনি কতদিন হলো বিয়ে করেছেন বা বিয়ে করার কতদিন হলো আপনার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড। হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড। আর অ্যান্সারটা আমরা এভাবে করতে পারি, যেমন যদি বলি যে 2 বছর হলো বিয়ে করেছি, কিংবা যদি বলি যে বিয়ে করার 2 বছর হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 ইয়ার্স। আই হ্যাভ বিন ম্যারিড ফর 2 ইয়ার্স। সো এখানে 2 ইয়ার্সের জায়গায় যে যেরকম সংখ্যা বসায় দিতে পারো, যার বিয়ের বয়স যত হয়েছে জাস্ট ওইটা বসায় দিলেই হবে। নেক্সট বাক্যটি দেখো, কবে বিয়ে করছো বা কবে বিয়ে করবে। এক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্স ব্যবহার করতে পারি। একটা হচ্ছে when are you getting married অথবা when will you get married। when are you getting married অথবা when will you get married। সো get married কিন্তু বিয়ে করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে বিয়ে করো না কেন। why don't you get married। সে বিয়ে করতে চায়, she wants to get married। she wants to get married। সে গত বছর বিয়ে করেছে, he got married last year। he got married last year। পরবর্তী শুক্রবারে সে বিয়ে করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি she is getting married next Friday। সো এই নেক্সট ফ্রাইডের জায়গায় কে কোন টাইমে বিয়ে করতে যাচ্ছে জাস্ট ওটা বসাই দিলে হবে, ঠিক আছে। কলেজে যার সঙ্গে সে দেখা করেছিল তাকেই বিয়ে করেছে। এক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্স ব্যবহার করতে পারি। একটা গেট ম্যারিড দিয়ে সেন্টেন্সটি ব্যবহার করতে পারি, আবার বি ম্যারিড দিয়েও সেন্টেন্সটি মেক করতে পারি। she got married to someone she met at college। she got married to someone she met at college। যেহেতু পাস্টের কথা বলা হয়েছে দ্যাটস ওয়াই কিন্তু গেট ম্যারিডের জায়গায় গট ম্যারিড এবং মিটের জায়গায় মেট। এবং আমরা যদি বি ম্যারিড দিয়ে সেন্টেন্সটি মেক করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে she is married to someone she met at college। she is married to someone she met at college। ওকে, নেক্সট বাক্যটি হচ্ছে তাহলে বিবাহিত জীবন কেমন উপভোগ করছো। সো হাউ আর ইউ এনজয়িং ম্যারিড লাইফ। নেক্সট হচ্ছে জ্যাক রোজকে বিয়ে করছে। জ্যাক ইজ গেটিং ম্যারিড টু রোজ। জ্যাক এবং রোজ গত শীতে বিয়ে করেছে। জ্যাক অ্যান্ড রোজ গট ম্যারিড লাস্ট উইন্টার। নেক্সট বাক্যটি হচ্ছে আমি ভাবলাম বিয়ের পর সে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি ভাবলাম সে পরিবর্তন হয়ে যাবে আই থট হি উড চেঞ্জ আফটার উই গট ম্যারিড। আই থট হি উড চেঞ্জ আফটার উই গট ম্যারিড। সো আমি ভাবলাম, দ্যাটস ওয়াই এখানে আমরা থট ভিডিও ব্যবহার করেছি। দ্যাটস ওয়াই উইলের পরিবর্তে এখানে আমরা উড ব্যবহার করব এবং গেটের পরিবর্তে আমরা এখানে গট ব্যবহার করব, ঠিক আছে। ওকে, নেক্সট এবং লাস্ট বাক্যটি হচ্ছে তুমি কি আবার বিয়ে করতে চাও। উড ইউ লাইক টু গেট ম্যারিড অ্যাগেন। উড ইউ লাইক টু গেট ম্যারিড অ্যাগেন।